রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ নবীর ইজ্জত সম্মান মাটির সাথে ধুলায় মিশিয়ে দিতে পারবে না। পারবে কখনো? বরং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে এমন ঈমান দান করেছেন যে কোনো জায়গা থেকে আল্লাহ রসুলের প্রতি বিষোদ্গার করলে তাদের জীবন থাকতে প্রতিবাদ না করে ঘরে বসে থাকবে না। প্রিয় বন্ধুগণ, সম্প্রতি আমাদের দেশে একজন পুলিশ এসআই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন তার বিবাহকে নিয়ে, কিন্তু বাংলাদেশে এখনো তেমন কোনো প্রতিবাদের ঝড় আমরা দেখতে পাচ্ছি না। তাহলে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আমাদের হৃদয় কাঁদে না। একই কাজ, যেই স্ট্যাটাস রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সাথে বেয়াদবি করে দিয়েছে, এটাই যদি বাংলাদেশ সরকার অথবা বঙ্গবন্ধুর বিরুদ্ধে লিখত, তাহলে পরে তার 14 গোষ্ঠীর বিচার আরো 24 ঘন্টা আগেই হয়ে যেত। প্রিয় বন্ধুগণ, সময় আসবে, সুযোগ আসবে, সম্ভব যদি হয়, সুযোগ যদি হয়, প্রতিবাদের সাথে যে কোনো সময় আমরা সামিল হব ইনশাআল্লাহ। একজন কাঠমিস্ত্রি 1923 সন, একজন কাঠমিস্ত্রি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তদানীন্তন সময় একজন কবি আল্লাহ নবীকে বলেছে রঙ্গ রসুল। নবীজিকে কটূক্তি করে কবিতা লিখেছে, বই রচনা করেছে, সেটা বাজারে ছেড়েছে। বাজারে ছাড়ার পর কাঠমিস্ত্রির সহ্য হয় নাই। সহ্য না হলে সে অনেক দিন ধরে খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজি করার পরে সেই ব্যক্তিকে পেয়েছে, জিজ্ঞেস করেছে এই লোকটাই কি সেই কবি? লোকেরা বলল হ্যাঁ, ইনি সেই কবি। কাঠমিস্ত্রি আর দেরি না করে সোজা গিয়ে তার হাতের অস্ত্র দিয়ে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। সমস্ত লোকেরা তাকে হাতে নাতে ধরে ফেলেছে। পুলিশরা তাকে নিয়ে গেছে কোর্টে, আদালতে বিচার হবে, ফাঁসির রায় হবে। কিন্তু আল্লাহ নবীর অপমানের প্রতিশোধ নিয়েছে বলে সেখানকার সেই সময়ের সমস্ত উকিল তার পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করছে। আর ওনার নাম ছিল ইলমুদ্দিন। বলছে ইলমুদ্দিন, কোর্টে দাঁড়িয়ে তুমি শুধু একটা কথা বলবে যে আমার মাথা ঠিক ছিল না, বাকিটা আমরা দেখব। ইলমুদ্দিন কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে জাহাপনা, আমার মাথা 100% ঠিক ছিল। সব জ্ঞানে বুঝিয়া স্বেচ্ছায় আল্লাহ রসুলের দুশ্মনকে আমি হত্যা করেছি। আজ সেই সকল কাঠমিস্ত্রির খুব দরকার, ঠিক না? এ ধরনের কাঠমিস্ত্রির খুব প্রয়োজন। আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে এখনো চাকরিতে বহাল থাকে কি করে? প্রিয় বন্ধুগণ, সাবজেক্ট যেটা আছে কথা বলবো ইনশাআল্লাহ। শোনার মতো হিম্মত, সাহসিকতা আর আমাদের সে হৃদয় আল্লাহ তাআলা যেন দান করেন, বলেন আমিন।